আচ্ছা, আপনারা কি চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসেন? খুব বেশি ভালোবাসেন? যদিও বা ভালোবেসে থাকেন, একটা দিন এই রোস্টটা করে খান। আমি গ্যারান্টি দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি একটু হলেও মাথা থেকে সরবে। হাফ কেজি মতো চিংড়ি মাছ নিয়ে তাতে নুন হলুদ মেখে নিলাম। এবার ভাজা মশলা বানাবো। নিয়ে নিয়েছি কড়াতে 1.5 চামচ মতো ধনে। ধনেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মৌরি। এবার মৌরিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়ার কারণ একটাই, এক একটা ভাজা হওয়ার টাইম এক এক রকম হয়, তাই আপনারাও পারলে স্টেপ বাই স্টেপ দেবেন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ 7-8খানার মতো। এবার এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচেরও কম মেথি। 1 চামচ মতো সাদা কালো সর্ষে মিলিয়ে নিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছে সেরকম দেবেন। আর 1 চামচ পোস্ত। এবার এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ব্যাস তুলে নিলাম। এবার এটাকে মিহি পেস্ট করব। নিয়ে নিয়েছি 7-8 কোয়া মতো রসুন, 4টে মতো কাজু বাদাম, 5টা মতো আলমন্ড। এবার এটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব, যতটা সম্ভব হয় আর কি মিহি করা যায়। দিয়ে দিয়েছি প্যানে 2 চামচ মতো ঘি। ঘি রোস্ট, ঘি ছাড়া কী করে চলবে বলুন। এবার মাছগুলোকে দিয়ে দেব মিডিয়াম আঁচে। এক একটা পাশ 2 মিনিটের বেশি ভাজবেন না কিন্তু, না হলে কিন্তু রাবারি হয়ে যেতে পারে। আপনাদের যদি মামের সংসারের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। একটা পোর্শন ভাজা হয়ে গেল, এবার আরেকটা পিঠ ভাজতে দেবো। ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে রাখবো। এবার আবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলাম ঠিক কথাই, যদি আপনাদের সম্ভব হয় পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন, তাহলে টেস্টটা আরও বেটার হয়। কিন্তু পুরোটা ঘি দিয়ে করাটা তো ঠিক না, তাই আমি সর্ষের তেলের মধ্যে 1 চামচ ঘি মিলিয়ে দিলাম। এবার ওই বেটে রাখা, মিহি করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে